সিএসকের প্লেয়াররা যখন কেকেআরের তিনটে ক্যাচ মিস করেছিল, সেই সময় কেকেআরের চিয়ার লিডাররা যেভাবে পাছাটা নাচিয়েছিল, শুধু সেইটুকুই আমার ভালো লেগেছে এই ম্যাচে। বাকি আমার কিচ্ছু ভালো লাগেনি। মানে তোমরা হয়তো হাসবে, কিন্তু আমি রাগ থেকে বলছি, এটা খেলা, এটা একটা টিম। আর আমি টিমের দোষ কি দেবো যেখানে ম্যানেজমেন্টের কোনো বোধ বুদ্ধি নেই, যেখানে এইরকম অকম্মা ঢেঁকি, এইরকম মানে অপারক একজনকে কোচ হিসাবে দায়িত্ব দেয়, যেখানে এইরকম একজন অচল মানুষকে ক্যাপ্টেনের দায়িত্ব দেয়। তারা কি টিম সিলেকশন করবে? যে সমস্ত প্লেয়ারগুলোর কোনো কোয়ালিটিই নেই তাদেরকে মানে প্রথম 11-এ রাখছে। ভৈভব বড়রা, ক্যামেরন গ্রিন 25 কোটি টাকা দিয়ে কিনেছে, সবাই টাকা দিয়ে প্লেয়ারের গুণগত মান বিচার করছে। ভাই দরকার নেই এইরকম প্লেয়ারের, এর থেকে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা অনেক ভালো। তেজস্বী ধাইয়া কি খুব ভুল করে ফেলেছে? এদিকে ওপেনে ফিন অ্যালেনকে নিয়ে আমরা এত বেশি হাইপ ক্রিয়েট করে ফেলেছি। ফিন অ্যালেন ভালো প্লেয়ার, যথেষ্ট ট্যালেন্ট আছে, যথেষ্ট পাওয়ারফুল প্লেয়ার, কিন্তু এই মুহূর্তে সে ফর্মে নেই। আর দরকার নেই ফিন অ্যালেনকে, টিম শেপার্ড কেন দরকার ছিল? আমি তাই বলবো। ফিন অ্যালেন একটা ম্যাচও রান করতে পারেনি। গত ম্যাচে যেটা মেরেছিল সেটা 6 হয়েছিল, আউট দেওয়া হয়েছে, ঠিক আছে চলো ভুলে যাও। শটটা কি খুব ভালো শট ছিল? মানে খুব মানে সুন্দর শট মেরেছে, সেটা আউট দিয়ে দিয়েছে এরকম কখনোই ছিল না। সেই শটটাও মানে একদম দুর্বল শট ছিল। দিগ্বেশ রাঠি ছিল বলে যে কোনো রকমভাবে পাটা হালকা করে ঠেকে গেছে। ভালো হয়েছে হারিয়ে দিয়েছে, নয়তো পরে অন্য রকমভাবে আউট হতো, সেটা বেশি রাগ ধরতো। আমরা অ্যাটলিস্ট আলোচনা করার একটা টপিক পেয়েছিলাম যে দিগ্বেশ রাঠির পা ঠেকেছিল, সেইটা আউট দিয়ে দিয়েছে আম্পায়ার, আমরা একটু গালাগাল ফালাগাল দিতে পেরেছিলাম। এর থেকে বেশি কিছু হয়নি। টিম শেপার্ডের মতো প্লেয়ারকে দরকার টিমে। ক্যামেরন গ্রিনকে আগে পেছনে লাথি মেরে বের করে দাও, তার আগে বের করো ক্যাপ্টেনকে, রাহানেকে। রিঙ্কু সিংকেও দরকার নেই এই মুহূর্তে যে ফর্মে আছে। তোমার কাছে যে সমস্ত ডোমেস্টিক প্লেয়াররা আছে, যে সমস্ত আনক্যাপ প্লেয়াররা আছে, তাদের নিয়ে এসো, তারা অ্যাটলিস্ট দরদ দিয়ে খেলবে। তোমাদের মধ্যে সেই দরদটাই নেই। মনীষ পান্ডের মতো প্লেয়ারকে বসিয়ে রেখেছো, নিয়ে আসো। হয়তো মনীষ পান্ডে এসে অনেক বেশি কিছু করে দেবে না, কিন্তু তোমরা যে খেলাটা খেলছো তার থেকে যদি মানে একটু ভালো খেলে, সেটাই আমাদের কাছে অনেক কিছু। সার্থক রঞ্জন আছে, নিয়ে আসো। সৌরভ দুবে আছে, নিয়ে আসো। এই প্লেয়ারগুলোকে দরকার, আর দরকার নেই। আর মাথিসো পাতিরা না, অনেক হয়েছে ভাই, তুই শ্রীলঙ্কাতে থাক। এই এনওসি পেয়ে গেছে, এই আজ আসছে কাল আসছে, এই সিএসকে ম্যাচে নামবে। মাঝখানে তো একবার শুনে ফেললাম আমি যে কলকাতায় চলে এসেছে, আমি সেটা শর্ট ভিডিওর মাধ্যমে আপডেটও দিয়ে দিলাম। পরে দেখলাম সেটা ভুল, তখন ও শ্রীলঙ্কা থেকে রওনাই দেয়নি। এখন শুনছি এনওসি পেয়ে গেছে, রাজস্থানের বিরুদ্ধে নাকি খেলতে নামবে। আর কি দরকার আছে? ও আমার অন্যান্য যে সমস্ত ভারতীয় প্লেয়ার আছে তাদেরকে দিয়ে চালিয়ে দেবো। মানে যেখানে ভৈভব বড়রা ফার্স্ট ওভারে মার খেলো, তারপরে ক্যামেরন গ্রিনকে দিতে হবে। যেখানে আমি দেখলাম অনুকূল রায় এত ভালো স্পিন বল করলো, মানে তাদের প্লেয়াররা স্পিন বলকে স্ট্রাগল করছে, তাহলে আমি পাওয়ার প্লেতে আরেকটা বার সুনীল নারিনকে দিয়ে দিই। না, সুনীল নারিনকে আর দিল না, দিল অনুকূল রায়কে দিল, ঠিক আছে। এবং সেই সঙ্গে মানে ক্যামেরন গ্রিনকে 2 ওভারে রান কত করলো? 30, মানে রান দিল আর কি। আর ব্যাটে নেমে 1 বলে 0। আচ্ছা, এদিকে নূর আহমেদ, এদিকে আকিল হোসেন, এদের থেকে কি সুনীল নারিন, এদের থেকে কি বরুণ চক্রবর্তী, এদের কোয়ালিটি অনেক ডাউন? তাই মনে হয়? এরা তো অনেক ভালো প্লেয়ার, ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারছে না টিম। এরকম মানে অপারক ক্যাপ্টেন দরকার নেই। এর থেকে ভাই আমাকে ক্যাপ্টেন্সি দাও, আমি ভালো করব। আমাকে কোচের দায়িত্ব তো, আমি ভালো কোচ করবো। সত্যি কথা বলছি, ইয়ার কি না। হয়তো তোমরা অনেকেও গালাগাল দেবে মনে মনে, যে ভাববে কি কথা বলছে। সত্যি বলছি, তোমরা নিজেরা বলো তো, এটা কোনো টিম সিলেকশন হচ্ছে এইরকম ম্যাচ হিসাবে? মানে যেখানে সিএসকের মতো টিম এখনো পর্যন্ত বোধহয় একটা না দুটো ম্যাচ জিতেছে, মনে হয় একটাই ম্যাচ জিতেছে, সেখানে মানে এইরকম পারফরমেন্স। আমরা সবাই ভাবছিলাম যে কেকেআরের বোলিং দুর্বল, কিন্তু কেকেআরের কোথায় বোলিং দুর্বল? এ তো ব্যাটিং দুর্বল। কেকেআরের পাওয়ার প্লেতে হয়তো রান কিছু কেকেআর বেশি দিয়েছে, কিন্তু মিডিল ওভারে যথেষ্ট ভালো কন্ট্রোল করেছে। কার্তিক তিয়াকি ভালো বল করেছে, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, এদিকে অনুকূল রায়, এরা তো ভালো বল করেছে পাওয়ার প্লেতে। এই পাওয়ার প্লে বলছি, সরি, মিডিল ওভারে। শেষের দিকেও কার্তিক তিয়াকি লাস্ট ওভারটা খুব সুন্দর করেছে, কিন্তু তোমার তো ব্যাটিং অর্ডার সব থেকে বেশি দুর্বল। এই এত বড় বড় নাম, ফিন অ্যালেন, এদিকে ক্যামেরন গ্রিন, সব মানে বসিয়ে দেওয়ার মতো প্লেয়ার। এর থেকে রচিন রবীন্দ্রকে খেলাও, এর থেকে ভালো টিম শেপার্ডকে খেলাও, অনেক ভালো খেলবে। কি বলবো, এখনো খেলা শেষ হয়নি। এই মুহূর্তে কত করতে হবে দেখি, 11 বলে 53 করতে হবে। এই রমনদীপ সিং খেলছে, এই অনেকদিন পর রমনদীপ সিং একটু ব্যাট করছে। এই সময় আর ব্যাট করে কি হবে? লাভের লাভ তো কিছু হলো না। যে সময় নেমেছিল, যদি তখন থেকে পাওয়ার হিট নিত, হয়তো ম্যাচটা জিতে যেত। এখন আর মানে লাভ নেই, এই আপার কাট ফাপার কাট মারছে। ঠিক আছে, রোবমান পাওয়েল আছে সঙ্গে, 11 বলে 53, এ রান আর হওয়ার নয়। আর দেখেও আর ভেবেও লাভ নেই। যাই হোক, এটুকু আপডেট শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এরপরে অবশ্যই আগামীকালে কেকেআর দলকে নিয়ে আপডেট আসবে, কাটাছেড়া করবো। তোমরা যারা ভিউয়ার্স আছো, যারা দর্শক আছো, তারা অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলো দেখো। এবং এর পরবর্তীতে আরও ভিডিও অন্যান্য আসবে খেলা সম্পর্কিত। সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।